আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম আমাদের এই পাখিগুলাকে আমরা ভ্যাকসিন করছি, রানীক্ষেতের ভ্যাকসিন। আমরা সাধারণত যে পাখিগুলা বিক্রি করে থাকি সব পাখিতে আমরা ভ্যাকসিন করে দেই, কারণ ভ্যাকসিন না করলে পরে দেখা যায় রোগ আক্রান্ত হয়ে মারা যায়। আমরা চাই না যারা আমাদের কাছ থেকে পাখি নিবে তাদের পাখিতে কোনো অসুখ হোক বা রোগ হয়ে পাখিগুলা মারা যাক, আমরা চাই না। যার কারণে হচ্ছে আমরা আমাদের এখানে থাকা অবস্থায় যা যা করণীয় আমরা সকল কিছু করে দিই। তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে আমরা সেগুলো লিস্ট আকারে বা একটা নিয়ম আকারে বলে দিই যে আপনারা নেওয়ার পরে এই কাজগুলো করবেন, এই ওষুধগুলো খাওয়াবেন, তাহলে পাখিগুলা ইনশাল্লাহ সুস্থ থাকবে। বাঁচা মরা আল্লাহর হাতে, তারপরেও আমাদের ওষুধ খাইয়ে যাইতে হয়, কারণ ওষুধ খাওয়াইলে হচ্ছে পাখিগুলোর অসুখ ধরে না। যদি অসুখ ধরার পরে ওষুধ খাওয়ান তাহলে সে অসুখ সারতে অনেক সময় লাগে। আর যদি আপনি আগে থেকে প্রতিকার হিসাবে কিছু কিছু সংখ্যক বা কিছু কিছু পরিমাণ ওষুধ খাওয়াইতে থাকেন তাহলে দেখা যায় যে পাখি কখনো অসুখী হয় না। আজকে পাখি যেতে হচ্ছে 100 পিস, কারণ যে পাখি নিতেছে সে নতুন ভাবে খামার শুরু করতেছে, যার কারণে সে 100 পিস দিয়ে শুরু করবে। আমরা কিছুদিন আগে একটা ভিডিওতেও বলছি আপনারা যারা নতুন অবস্থায় খামার শুরু করবেন আপনারা একটু কম সংখ্যক নিয়ে শুরু করেন, তাতে আমরা এগুলোর বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে এগুলা কি আপনি পালন করতে পারবেন কিনা, এগুলোর পিছনে যে সময়টা ব্যয় করতে হয় সেই সময়টা আপনার দিতে পারতেছেন কিনা, বা কোন অসুখ হইলে কি ওষুধ খাওয়াইতে হয় সে পর্যালোচনা আপনি কি করতে পারতেছেন কিনা, সবকিছু দেখার পরে আপনারা একটা বড় আকারে করতে পারেন। তার আগে আপনাদের সবার উচিত ছোট আকারে করা। পাখিগুলো ডেলিভারি দেওয়ার পরে আমরা চলে আসছি আমাদের খামারে, কারণ আমাদের যে মেশিনের ভেতরে কিছু টাইগার মুরগির এবং ফার্মে মুরগির ডিম দেওয়া ছিল, যেগুলো আমরা ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরাইতাম। মানে মেশিন তো ফুল ছিল, নিচে যেগুলো দিয়েছিলাম ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরাইতাম, সেখান থেকে বাচ্চা ফুটে বের হইতেছে মাশাল্লাহ। বাচ্চাগুলো অনেক সুস্থ সবল এবং বড় সাইজের বাচ্চা হইতেছে। কোয়েল পাখির বাচ্চা দেখতে তো মনে হইতেছে কোয়েল পাখির বাচ্চা একদম ছোট থাকতো, ওইগুলো দেখে এখন অভ্যাস। এখন ওইখানে যেহেতু টাইগার মুরগির বাচ্চা ফুটছে, কোয়েল পাখির বাচ্চা মনে করেন যে 5টা বা 7টা টাইগার মুরগির বাচ্চা একটা সমান, এত বড় বড় সাইজের। তো সেগুলোর জন্য আমরা বোর্ডিং করতেছি। আমরা এখানে হচ্ছে যেহেতু আমাদের ডিমি বসাইছি মাত্র 50 পিসের মতো, সেখান থেকে হয়তো আমরা ধারণা করছি 40 পিস 45 পিস অথবা 35 পিস প্রথম অবস্থায় ফুটতে পারে। মুরগি যেহেতু কম, যার কারণে আমরা ছোট করে বোর্ডিং করলাম। এই বোর্ডিং আমরা অনেকভাবে আপনাদের বলছি বোর্ডিং কিভাবে করবেন। চারি সাইড একটা বেড়া দিবেন যে কোনো কিছু দিয়ে, তারপর হচ্ছে তুষ দিয়ে দিবেন ভিতরে, বোর্ডিং কমপ্লিট। উপরে একটা লাইট জ্বালিয়ে দিবেন, ওই বোর্ডিং দিয়ে ইনশাল্লাহ চলে যাইবো। বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফুটে ফুটে বের হইতেছে। এগুলো হচ্ছে আমরা কিছুক্ষণ পরে বের করবো ইনশাল্লাহ। আমরা যখন বের করবো আপনাদের ভিডিও আকারে দেখাবো। তো আমাদের যে কিছু পাখি আরো ডেলিভারি আছে, যেগুলো হচ্ছে আমরা এই বোর্ডিং আপাতত রাখছি। এখান থেকে হচ্ছে পাখিগুলো রাত্রে ডেলিভারি হয়ে যাবে, এবং রাত্রে ডেলিভারি হওয়ার পরে এই বোর্ডিং এর ভেতরে হচ্ছে আমরা টাইগার মুরগি এবং ফার্মে মুরগির যে বাচ্চাগুলো ফুটতেছে সেগুলো দিয়ে দিব, এবং সেগুলোর আপডেট আপনারা প্রতিদিনে পাবেন। আর অনেকে যারা আমাদের এই খামারটার লোকেশন জিজ্ঞেস করেন খামারটা কোথায়, এটা হচ্ছে ঢাকা গাজীপুর কালিয়াকৈর থানায় চান্দাভোগ গ্রামের ভিতরে। অনেকে যারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না যে আপনাদের জিরোর বাচ্চা লাগবে, আসলে জিরোর বাচ্চাগুলো শিডিউল আকারে বের হয়। এই শিডিউল অনুযায়ী হচ্ছে আমরা বাচ্চাগুলো সাপ্লাই দিয়ে থাকি। এই শিডিউল আপনাদের আগে বুকিং করতে হয়, বুকিং করার পরে হচ্ছে আপনার ডেট থাকে 4 দিন 5 দিন বা 2 দিন 3 দিন পরে, এবার ডেট অনুযায়ী আপনি আপনি বাচ্চা নিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি যদি বাচ্চা আপনার লাগে, আপনি এখন বললেন কালকে পরশু, এভাবে হবে না। আপনার যাদের বাচ্চা লাগবে আপনারা অবশ্যই আগে বুকিং করবেন কিছুদিন আগে, এবং বাচ্চা পাবেন কিছুদিন পরে। তো এইভাবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের কাছে জিরো বাচ্চা অ্যাভেলেবেল আছে, এবং আমাদের কাছে বর্তমানে হচ্ছে যে পাখিগুলো আছে বিক্রি করার মতো শুধু জিরো বাচ্চা আছে, যেগুলো দেখলেন তখন বোর্ডিং এ সবগুলো বিক্রি হয়ে গেছে। এখানে কোনো মানে বিক্রি করার মতো পাখি